আচ্ছা, আলহামদুলিল্লাহ রেকর্ডিং অন হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো মুসলমানরা আমরা পতনের দিকে কেন? এটার একটা ভুল জাস্টিফাই আমরা করি। ওই জাস্টিফিকেশনটা আমি আগে বলে দেই কেন ভুল। যে এমনিতে তো ধরেন মানে দুনিয়াতে আমাদের গ্রহণযোগ্যতা অনেকখানি কমে গেছে, বা আমরা পেছনের দিকে চলে যাচ্ছি, আমরা আগাইতেছি না। এটারে জাস্টিফাই করার জন্য আমরা যে অনেক সময় বলি যে মুসলমানরা দুনিয়াতে কষ্টই করবে, অমুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে ভালো রাখবে, আমরা হচ্ছে শুধু কষ্টই করে যাব। তো এই যে আমরা ভালো করি না দুনিয়াতে, এইটা একটা প্রবলেম। তার চেয়েও বড় প্রবলেম হলো এই যে পৃথিবীতে আমরা যে ভালো করতেছি না, এইটারে আমরা আবার জাস্টিফাই করতেছি যে ভালো না করাটাই হচ্ছে নর্মাল। তো এটা হচ্ছে বিষয়। এখন আমার প্রশ্ন হইতেছে, আমাকে একটু আপনারা বলেন, চ্যাট বক্সে লিখে জানাবেন আপনার কাছে এক একটা কারণ বললেই হবে যে আপনার কাছে মনে হয় যে কোন একটা কারণে আমরা মুসলিম উম্মাহ বর্তমান দুনিয়াতে ভালো করতে পারতেছি না। একটা তো আমি বললাম যে আমরা তো ভালো করছি না, আবার ওইটারে জাস্টিফাই করতেছি যে আমাদের তো ভালো করার কথা না ভাই, দুনিয়াতে তো আমরা হচ্ছে ভালো করব না, কাফিররাই হচ্ছে ভালো করবে, এইটা হচ্ছে নরমালি আমরা জাস্টিফাই করি, তাই না? এখন এই যে আমরা ভালো করতেছি না, কারণ হিসেবে আপনার কাছে আসলে কোনটা মনে হয় একটু কাইন্ডলি লিখে বলেন তো, আমি একটু শুনতে চাই। এরপরে আমরা আলোচনাতে ডিপ ডাইভ দিলে আই গেস আমাদের জন্য খুবই কল্যাণকর হবে সেটা। আচ্ছা, আমি একটু দেখি আমাদের হচ্ছে আমিনুর রহমান ভাই বোধহয় বলেছেন মুসলমানদের মূল কারণ জ্ঞান অর্জন থেকে দূরে থাকার কারণে। ওকে গেল, তারপরে আসেন আরো বলেন। আমি একটু শুনতে চাই আপনাদের কাছ থেকে, মানে লিখে জাস্ট একটু বলেন। আমরা আমাদের ধর্ম সম্পর্কে ঠিক মতো জানি না। ওকে, মাশাআল্লাহ, জানলে মেনে চলতাম তাহলে সাকসেসফুল হতাম। আরো দেখি জেরিন আপা বোধহয় বলেছেন, জেরিন আনান। আচ্ছা, মাশাআল্লাহ। মুখে বললে ভালো হতো। আচ্ছা, মুখে বলাটা একটু ইয়া হয়ে যাবে কেন? কারণ হচ্ছে আমরা অনেকে ডিরেক্ট কারণটা অনেক ক্ষেত্রে মানে বলে ফেলি না, আমরা অনেকেই বলতে চাই, ওটা এলাবোরেট হয়ে গেলে তখন একটু প্রবলেম আসলে হয়ে যায়। সো একটু কাইন্ডলি সংক্ষেপে লিখে বলেন, আমি ওয়ার্ডটা জানতে চাই। আচ্ছা, হারামখোর, তারপরে হচ্ছে, হ্যাঁ এটা ফাইন, আমরা হারামে যুক্ত হয়ে গেছি, টাইম ম্যানেজমেন্ট ও ইমানের ঘাটতি, একতা নাই, আই হ্যাভেন্ট ওয়ার্কড উইথ ইউনিটি। ওকে, আরো দেখি কোরআন সুন্নাহ থেকে দূরে, সময়ের অপচয়, ওকে ফাইন। তারপরে হচ্ছে দ্বীনের ইলম থেকে দূরে থাকা, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে থাকার কারণে। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকগুলো কারণ এসছে সমাজ থেকে দূরে। খুবই ভালো, সবগুলো কারণই কিন্তু সত্য, সবগুলো কারণই সত্য। আসেন এবার আমি বলি মূল ফ্যাক্ট আসলে কি, মানে ওই ফ্যাক্টের সাথে আপনারা যা বলেছি এগুলো আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম গুলো ম্যাচ করে, এটা হচ্ছে একটা ভালো দিক। সো মূল যে ব্যাপার, মূল ব্যাপারটা হচ্ছে, আমি এখানে একটু এটা একটু চেঞ্জ করে ফেলি। মূল ব্যাপার হচ্ছে দুইটা। ওকে, মূল ব্যাপার হচ্ছে দুইটা। একটা হলো আমরা, ওকে এখন বোধহয় ঠিক আছে। মূল ব্যাপার হচ্ছে দুইটা, ল্যাক অফ নলেজ অ্যান্ড রং প্রেজেন্টেশন ইন আওয়ার সোসাইটি, এটাও খুবই ভালো একটা পয়েন্ট বলছেন। ওকে, মূল পয়েন্ট হচ্ছে দুইটা। এক নম্বরে হলো আমরা স্পিরিচুয়ালি ডিসকানেক্টেড হয়ে আছি, দুই নম্বরটা হলো সোশ্যালিও ডিসকানেক্টেড হয়ে আছি। মানে আমরা সোশ্যালি ডিসকানেক্টেড এবং স্পিরিচুয়ালি ডিসকানেক্টেড, দ্যাটস ওয়াই মুসলিমরা দুনিয়াতে সব থেকে খারাপ অবস্থার মধ্যে বর্তমানে আছে। আমি এটা আরো কানেক্ট করে দিব যে তাইলে দুনিয়াতে যারা ভালো করছে তারা কি সোশ্যালি কানেক্টেড কিনা, এটাও আমরা শেষের দিকে মোটামুটি ওই পয়েন্টটাও তুলে আনবো ইনশাআল্লাহ। এবার আমরা একটু এলাবোরেট করি। এক নম্বরে হলো যেই কারণে আমরা ভালো করছি না, বা এরকম থাকলে কখনোই আমরা আর ভালো করতে পারবো না, সেটা হলো আমরা সোশ্যালি ডিসকানেক্টেড, মানে আমরা কোনো কমিউনিটির মধ্যে নাই। আসেন এটা আমি একটু জাস্টিফাই করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি জীবনটা একদম যদি লক্ষ্য করেন, প্রথম যখন ইসলাম আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম প্রথম দিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছেন তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একসঙ্গে রাখতেন। আমরা কিন্তু একটা লম্বা স্টোরি একটু সংক্ষেপে বলে কেন আমরা মূলত খারাপ করতেছি বর্তমানে এই ব্যাপারটা তুলে আনতে চাই, যেটা অনেক ক্ষেত্রে আমরা ভুল জানি, সেটাও আমি বলতেছি কেন এটা ভুল। ওকে, ফলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অ্যাপ্রোচ ছিল ইনক্লুসিভ অ্যাটিটিউড, যে ও ইসলামের দিকে আসছে, ওর এই সমস্যা ওই সমস্যা এই সমস্যা এগুলো বাদ, ও যেহেতু ইসলামের দিকে আসছে তার মানে ও আমার ভাই। যেমন একজন মানুষ যখন মুসলিম হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মধ্যে আপনার কি ধারণা যে মুসলমান হওয়ার সাথে সাথে তারা পেছনের সমস্ত জিনিস ছেড়ে দিতে পারছে? আমি খুব সিম্পল একটা ঘটনা বলি।
একবার এক সাহাবী তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মাংস খাইতে বলছেন, বুঝছেন? তো যখন খাইতে বলছেন ওই সাহাবী বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো হচ্ছে আমাদের ধর্মে মানে মেবি তিনি ইহুদি ছিলেন, তো তিনি বলতেছেন যে আমরা তো উটের মাংস ইয়া রাসূলুল্লাহ খেতাম না, এটা আমাদের অভ্যাস ছিল না, এই কারণে আমি পছন্দ করি না। ওই মুহূর্তে একটা আয়াত নাজিল হয়, আয়াতটা হচ্ছে উদখুলু ফিস সিলমি কাফা, মানে আয়াতের জাস্ট লাস্ট অংশটা আমি বললাম যে তোমরা ইসলামের দিকে পরিপূর্ণভাবে আসো। তার মানে দেখেন, একজন সাহাবী ইসলামের দিকে অলরেডি তিনি আছেন, ইসলামের পথে তিনি টিকেও আছেন। একটা পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এই প্রবলেমটা সলভ করছেন যে না, তোমাকে পুরোটা মানতে হবে। তার মানে ডে ওয়ানে একজন সাহাবী যখন মুসলিম হইছেন, ওই দিনই তিনি সবকিছু করে ফেলেছেন তা না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইনক্লুসিভ অ্যাটিটিউডের মানুষ, যে তাওহীদ ওর মধ্যে আছে, ইসলাম ওর মধ্যে আছে, তার মানে বাকিগুলো আস্তে 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 অ্যাডপ্ট করবে। এটা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কমিউনিটি তৈরি করছেন। খেয়াল করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে একটা কমিউনিটি তৈরি করেছেন। আচ্ছা, একটা মিনিট, এখানে আমাদের একটু অসুবিধা হয়েছে। ওকে, সো এইভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইনক্লুসিভ মাইন্ডেড ছিলেন, মানুষজন তার কাছে আসতো। আস্তে আস্তে কমিউনিটি বড় করেছেন, বড় করেছেন, বড় করেছেন। যখন মদিনায় যাবার সময় হয়েছে, মক্কায় 13 বছর থাকার পরে, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যায় একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কনসার্ন হয়ে গেছেন, যে আগে তো আমরা কষ্ট করে হলেও একত্র হইতাম, আমাদের মেসেজ গুলো যেত, আদান প্রদান হইতো, কিন্তু মদিনাতে এরকম কোনো ওয়ে নাই, কারণ নতুন একটা জায়গায় আমরা আসছি। তখন কিন্তু জুম্মার নামাজের শুরু হয়, তখন যে মসজিদ ওখানে স্থাপিত হয়। এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ওই মহল্লার মানুষজন সপ্তাহে অন্তত একদিন অবশ্যই অবশ্যই দেখা হয়, এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সোশ্যাল কানেকশনটাকে গুরুত্ব দিতেন, ইনক্লুসিভ অ্যাটিটিউডে ছিলেন, যে কত বেশি আমরা ভারী হইতে পারি দলে, কত বেশি আমরা ভারী হইতে পারি আমাদের কমিউনিটিতে। ওকে, এবার আসেন, আরো কিছু বিষয় আছে। এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিউনিটি তৈরি করছেন, এবং তার অ্যাটিটিউডটা আল কোরআনে আসছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল কোরআনে আসছে যে নবীজি বলেছিলেন যে তাআলাও, যে ইহুদি খ্রিস্টানদেরকে সম্বোধন করে যে তাআলাও তোমরা আসো, ইলা কালিমাতিন, এমন একটা বাক্যের দিকে, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যেটা আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে সিমিলার, এইভাবে তোমরা আসো, আমরা একত্র হই। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ধর্মেরও মানুষ না, তাদের সঙ্গেও মানে হচ্ছে প্রয়োজনে একত্র হওয়া, প্রয়োজনে একতাবদ্ধ হয়ে কোনো কাজ করা, বিশৃঙ্খলা যেন না হয়, এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করছেন। আনফরচুনেটলি সেইখানে আমরা বর্তমানে কার মধ্যে কত বৈসাদৃশ্য আছে, যে অমুকের মধ্যে এটা আছে, তাহলে আমার মধ্যে আরেকটা আছে, দ্যাটস ওয়াই আমি তার থেকে বেটার, ও আমার থেকে ওর্স, আমি একটা কমিউনিটি, ও হচ্ছে আর একটা কমিউনিটি। এইটা বের করে আমরা বরং প্রাউড ফিল করি, মানে যেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন সেটা তো আমরা করিই না, বরং এই যে আমরা করি না এই কারণে আমাদের খারাপ লাগে না, উল্টা আমরা হচ্ছে যে প্রাউড ফিল করি যে না, আমরা হচ্ছে আলাদা আলাদা আছি, মানে নিজ ধর্মের মধ্যে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, আমরা লাইফে এত পিছায় গেছি, বা হলো দুনিয়াতে আমরা ভালো করতেছি না, এটা ফ্যাক্ট হিসেবে আপনি এটা বললেন, এটা কতটুকু জাস্টিফাইড, এটা কি আসলে হওয়ার কথা? ওকে, হাদিসের মধ্যে, এটা আল কোরআনের মানে আয়াত না, হাদিসের মধ্যে কিন্তু আসছে যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আল কুফরু মানে হইল মানে অমুসলিম, কাফির মানে একদম অমুসলিম যারা সবাই, মিল্লাতুন মানে হচ্ছে কমিউনিটি, ওয়াহিদা মানে হচ্ছে এক। তার মানে হাদিস এটা প্রমাণ করে যে অমুসলিমরা কখনো আলাদা না, অমুসলিমরা একটা দলবদ্ধভাবে থাকে, একতাবদ্ধভাবে থাকে। তার মানে ওদের মধ্যে ইনক্লুসিভ অ্যাটিটিউড আছে। এখন আসেন, এইটা থাকার কি কি ফায়দা আছে এটা আমি বলি। যে বর্তমানে আমরা তো একটা দেখতে পাচ্ছি যে আমরা জ্ঞানে পিছায় আছি, আমরা টেকনোলজিতে পিছায় আছি, বা নানাবিধ জায়গায় আমরা অলরেডি পিছায় আছি। মুশকিল হলো যখন আমাদের ধর্মেরই কেউ একজন একটা ভালো গবেষণা করেছে, বা একটা ভালো চিন্তা করেছে, অথবা হচ্ছে যে নিউ কোনো ইনোভেশন সে নিয়ে আসছে, এইটাকে যদি আমার ইনক্লুসিভ অ্যাটিটিউড থাকতো, একটু গভীর মনোযোগ দেন, যদি আমি ইনক্লুসিভ অ্যাটিটিউডের মানুষ হইতাম, তাহলে আমার ধর্মেরই কেউ যখন কোনো একটা চিন্তা গবেষণা করে কোনো একটা কিছু নিয়ে আসছে, ওইটাকে আমরা ওয়েলকাম করতাম,
ওইটারে আমরা আগে থেকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করতাম না। এইভাবে করে আমরা বাদ দিতে দিতে এই ক্রাইটেরিয়া তুমি বাদ পড়ছো, ওই ক্রাইটেরিয়া তুমি বাদ পড়ছো। আপনি খেয়াল করে দেখেন আমাদের একটা হাত কাটা পড়ে গেছে। আমি বললাম না যে দুইটা কারণে আমরা পিছিয়ে আছি, একটা হলো সোশ্যাল কানেকশন আর একটা হলো স্পিরিচুয়াল কানেকশন। আমাদেরকে একা করে ফেলা হয়েছে, যে আমরা আর কোনো দলবদ্ধের মধ্যে থাকি না, আমরা আর কোনো কমিউনিটির মধ্যে থাকি না, আমরা ইন্ডিভিজুয়ালিজম প্র্যাকটিস করি, যে আমি একা এটা করব, একা ওইটা করব, আমার এটা ভালো, দ্যাটস ওয়াই ও খারাপ। এইটা করে করে চক্রান্তমূলক ভাবে, ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের একটা হাত কেটে ফেলা হয়েছে, যে আমরা অলরেডি উইক হয়ে গেছি। এক, ওকে, আসেন দুই, স্পিরিচুয়াল যেটা। স্পিরিচুয়ালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লেভেলের পাওয়ারফুল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নামাজ পড়তে 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 নবীজির পা ফুলে যেত। সুবহানাল্লাহ। তার মানে একজন নবী যে সকালবেলা সাহাবীদের সঙ্গে বসছেন, কিছুক্ষণ পরে বাজারে গিয়ে মানুষজনের খোঁজ খবর নিয়েছেন, বিকেল বেলাও কমিউনিটির কার কি অবস্থা দেখেছেন, একদম সকাল সকাল ফ্যামিলির সঙ্গে বসছেন, সে এত বেশি মানে কমিউনিটিকে ভালোবাসেন। সেই নবী যখন রাত হয়ে গেছে তখন সোশ্যাল কানেকশন সব বাদ দিয়ে স্পিরিচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তিনি বসে গেছেন। সুবহানাল্লাহ। তার মানে এই যে আরেকটা হাত, এই জায়গাটাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কানেকশন ছিল, এবং যার ফলে তার ডান এবং বাম, সোশ্যালি এবং স্পিরিচুয়ালি দুটো জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক স্ট্রং ছিল। দ্যাটস ওয়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওই যে আমি এই কথাটা অনেকবার বলছি এই পর্যন্ত, যে মাত্র 23 বছর বয়সে এমন একটা সভ্যতা গড়ে তুলে গেছেন, যেটা এখনো পর্যন্ত দেখেন, এটা কি চিন্তা করা যায়? মাত্র 2 যুগে, মানে 24 বছরেরও কম সময়, 23 বছরে একজন মানুষ এমন একটা সভ্যতার জন্ম দিয়ে গেলেন, যেটা এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। সেখানে আমরা ওই যে ইন্ডিভিজুয়ালিজম প্র্যাকটিস করি, এবং হচ্ছে দেখেন স্পিরিচুয়ালি আমরা আর কোথায় কোথায় কি কি সমস্যা করছি আমি সেটাও বলি। আজ থেকে আপনি খেয়াল করবেন 2021 বা 22 সালে, হ্যাঁ 2021 বা 22 সালের ওই টাইমটাতে, এখনো মানে রিসেন্টলি কিছুটা কমছে, 2021-22 সালে আমরা প্রচুর এরকম ওয়াজ শুনতাম বা প্রচুর এরকম আলোচনা শুনতাম, যে মেয়েদেরকে পড়াশোনা করানো যাবে না, মেয়েরা পড়াশোনা না করুক, বা হচ্ছে এইটা খারাপ, এটা চক্রান্ত, এটা করা যাবে না। এইরকম মানে যা কিছু একটা সোসাইটিকে গ্রো করায়, তা কিছুর বিরোধী অনেক আলাপ আলোচনা 2021-22 সালে আমরা প্রচুর শুনতাম। এটা আমরা একটু রিকল করার চেষ্টা করলেই বুঝবো। যারা সেটাতে মোটিভেটেড হয়েছে, মোটিভেটেড হওয়ার পরে আমি চিনি জানি এরকম খুব ক্লোজ কিছু মানুষজন খুব রিসেন্টলি তারা এইটা মুখে স্বীকার করে এখন, ওই কথাগুলো বা ওই ওয়াজগুলো বা ওই আলোচনাগুলো মেনে নেওয়াটা আমাদের উচিত হয় নাই। বুঝছেন? এই কথাটা বলার কারণ কি আমি ব্যাখ্যা করে দেখেন। আপনি এখন এগুলো রিকল করতে থাকেন, যে একটা টাইমে প্রচুর এই আলোচনাও হইতো, যে আস্তে জিকির করা যাবে নাকি জোরে জিকির করা যাবে, বা তুমি জোরে জিকির করলে এটা হচ্ছে অমুক জায়গা থেকে হচ্ছে আসছো, বা জিকির না করলে ওই জায়গা থেকে আসছো, নামাজের পরে মোনাজাত ধরা যাবে নাকি না যাবে, এরকম নানাবিধ ব্যাপারগুলো নিয়ে একটা টাইম আপনি খেয়াল করেন, এই মানে জিকিরের ব্যাপারগুলো আরো আগে আলোচনা হয়েছে। 21-22 সালে হচ্ছে মানে নারীরা পড়াশোনা করবে কিনা, বা হচ্ছে মুসলিমরা কি করবে না করবে, এই সংক্রান্ত আলোচনা বেশি হয়েছে। কিন্তু তারও আগে যদি যান, তখন আপনি দেখবেন আস্তে জিকির, জোরে জিকির, এই সংক্রান্ত প্রচুর আলোচনা কিন্তু একটা টাইম হইতো। এখন খেয়াল করে দেখেন, এই আলোচনা কেউ কল্যাণের জন্য করুক বা ভালোর জন্য করুক, এইটাতে যখন ওই ব্যাপারটা তৈরি হয়েছে যে অমকে ওই গ্রুপের, তমকে এই গ্রুপের, এই চক্করে পড়তে 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 লাস্ট কবে আমরা জিকির করছি এইটাই ভুলে গেছি। মানে স্পিরিচুয়ালি একটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যা কিছুর মধ্য দিয়ে কানেক্টেড হয়, আজকে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করতে যাবেন, আপনার মনের মধ্যে সন্দেহ তৈরি হবে যে এটা কি বিদআত হইতাছে, বা এটা কি ঠিক হইতাছে। মানে আমাদের মধ্যে ভালো করতে যায় এমন একটা আতঙ্কের জন্ম দেয়া অলরেডি হয়ে গেছে, যে আমি যখনই ইসলামের কোনো একটা কিছু করতে চাই, আমার মধ্যে ওই টেনশনটা আগে আসে। এখন টেনশন আসার চক্করে কি হয়েছে, আমি স্পিরিচুয়ালি ভালো হওয়ার জন্য কিছুই করতেছি না। তার মানে দেখেন দুইটা কিন্তু ইন্টার কানেক্টেড। মানে একজন মুসলিমের সব থেকে বড় পাওয়ারই কিন্তু হচ্ছে এটা, যে একজন মুসলিম সোশ্যালি এন্ড স্পিরিচুয়ালি অনেক বেশি পাওয়ারফুল থাকবে, অনেক বেশি কানেক্টেড থাকবে। এটাই একজন মুসলিমকে অনেক বেশি পাওয়ারফুল করে তুলবে। এইটা যদি আমরা হারায় না ফেলতাম তাহলে কি দাঁড়াইতো? তাহলে আমরা টেকনোলজিতে ভালো করতাম, সোশ্যালি ভালো করতাম, আমরা ইকোনমিক্যালি ভালো করতাম, মানে ফাইন্যান্সিয়ালি আমরা অনেক ভালো হইতাম। তারপরে হচ্ছে গ্লোবালি আমাদের অবস্থাটা অন্যদিকে চলে যাইতো, কারণ আমরা
আল্লাহর সাথে কানেক্টেড আছি, আল্লাহর বান্দার সাথে কানেক্টেড আছি, এই দুইটা জায়গা খুব প্ল্যান করে আমাদেরকে ভুলাই দেওয়া হয়েছে। যেমন এখন ফেসবুকে আপনার হইতেছে হলো একটা স্লোগান ছিল না, এখনো বোধহয় আছে, মেটা জন্ম হয়েছে কি জন্য যেন, কানেক্টিং টুগেদার, এরকম কিছু একটা বোধহয়। এই কানেকশনের চক্করে, মানে ভার্চুয়ালি কানেক্টেড হওয়ার চক্করে রিয়েলি প্র্যাকটিক্যালি আমরা কিন্তু আর কানেক্টেড হই না। মানে দেখেন, ভার্চুয়াল মানে কি, কৃত্রিম, তাই না? বা আর্টিফিশিয়াল, এটা হচ্ছে কৃত্রিম। এখন আমি যদি বলি রিয়েল লাইফ মানে তো ইন্টারনেট ছাড়া, মানে এটা আমি অনেক অনেক ক্ষেত্রে মজা করে বলি, আমি সেটা বলতে চাচ্ছি, একটু কানেক্ট করার চেষ্টা করি আমরা, যে আমরা রিয়েল লাইফ বলতে কি বোঝাই, অফলাইন। এখন রিয়েলের বিপরীত তো একটা আছে ভার্চুয়াল, এই রিয়েল ওয়ার্ডের বিপরীত আর একটা তো আছে ফেক, তাই না? আবার বুঝছেন, মানে রিয়েল লাইফ বলতে বোঝানো হয়েছে যে মানে অফলাইন জীবন, মানে প্র্যাকটিক্যাল যে জীবন আছে। এখন এই যে রিয়েল লাইফ, এটার বিপরীত ওয়ার্ড একটা তো হয় ভার্চুয়াল লাইফ, রিয়েল লাইফের বিপরীত তো আবার ফেকও হয়, তাই না? তো আমরা ফেক কানেকশনের চক্করে রিয়েল লাইফ কানেকশন গুলো কমপ্লিটলি ভুলে গেছি। এবং ওই যে আবার ইন্ডিভিজুয়ালিজম শেখানো হয়েছে, ধর্মরে অন্যভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, আমরা স্পিরিচুয়ালিও কানেক্টেড না, সোশ্যালিও কানেক্টেড না। এই পুরো জিনিসটা খুব প্ল্যান করে আমাদেরকে বানানো হয়েছে। এই ব্যাপারে আমরা যেহেতু অ্যাওয়্যার না, সেই কারণে আমি কিছুটা করতে গেলে আমার ভয় লাগে, কিছুটা আমল করতে গেলে আমার মনে হয় যে না না, এটা কি ঠিক করতেছি, আমি নতুন একটা চিন্তা করতে গেলে আমার মনে হয় যে না রে, এটা মনে হয় ঠিক হইতেছে না, আমি হচ্ছে নতুন একটা গবেষণা মানে প্রকাশ করব, আমার মনে হচ্ছে যে না না, এটা তো মনে হয় প্রকাশ করা যাবে না, আমি নতুন একটা টেকনোলজি আসছে ওইটা আমি অ্যাডাপ্ট করব, আমার কাছে অনেক ক্ষেত্রে হয়তো মনে হয় যে না, এটা বোধহয় হচ্ছে কোনো একটা চক্রান্তে আমি পা দিচ্ছি বা ইত্যাদি। এইভাবে করে আমরা যখনই একা হয়ে গেছি, আপনি খেয়াল করেন, যখন আপনি একা, তখন আপনি প্রচুর ভয় পাবেন ডিসিশন নিতে। আর পৃথিবীতে যারাই ভালো করছে তারা কিন্তু প্রচুর ডিসিশন নিত। তার আপনি যখন 100টা ডিসিশন নিবেন, আপনার 10টা ডিসিশন যদি ভালো হয়, তাহলে তো আপনি ভালো করবেন, তাই না? তাহলে আমি যখন আপনার মধ্যে আতঙ্ক ঢুকাই দিব, তখন তো ওই 10টা ডিসিশন, মানে আপনি তো কোনো ডিসিশনই নিবেন না, আপনার ভালো ডিসিশন আসবে কেমনে? সো এইভাবে করে করে আপনি খেয়াল করেন, প্রশ্ন আসতে পারে যে ভাই আজ থেকে 20 বছর আগে বা 30 বছর আগে, তখন তো হচ্ছে সোশ্যাল মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না, তাইলে আমাদের মধ্যে এই রোগটা এত প্রবল ভাবে প্রকট ভাবে দানা বাঁধছে কেমনে? ভাই ব্যাপারটা খুব সিম্পল। আজ থেকে 50 বছর আগে বা 20 বছর আগে সোশ্যাল মিডিয়া ছিল না, দ্যাটস ট্রু। কিন্তু এই যে বিভাজনের কালচার, এই কালচার কিন্তু 50 বছর আগেও ছিল। আপনি দেখেন, এইটার একটা খুব গ্রেট এক্সাম্পল আছে, মানে ফরাইজি আন্দোলন আমরা শুনছি না, ফরাইজি আন্দোলন। সো মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলোর মধ্যে ফরাজি আন্দোলনটা, মানে এটা হলো ফরজ, মানে ফরদ বা ফারদুন, ওই ফরজ ওয়ার্ড থেকে ফরাজি আন্দোলন আসছে। এটা খুব গ্রেট এক্সাম্পল এই ইউনিটি, সোশ্যাল কানেকশন, এটা বোঝানোর জন্য। কেন? দেখেন, ফরাজি আন্দোলন যখন আবির্ভূত হলো, তখন ফরাজি আন্দোলনের মূল কথা কি? ফরাজি আন্দোলনের মূল কথা হলো আমরা সুন্নত নফল কিচ্ছু না, যে ফরজ আদায় করতেছে আমরা সবাই এক, আর কিচ্ছু করার দরকার, খালি ফরজ করবা তোমরা। এটা কিন্তু এই যে ফরাজি আন্দোলন আমরা শুনি না, আমরা তো এর গভীরে অনেক সময় হয়তো হিস্ট্রি পড়তে যাই, বিরক্ত হয়ে যায়, কিন্তু বাস্তবে কিন্তু তাই ছিল যে একতাটা এত জরুরি ছিল তখন, ফরজ ভিত্তিক একটা একতা তখন তৈরি হয়েছিল। আর বর্তমানে মুশকিল কি হয়ে দাঁড়ায়, মানে 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 সোসাইটিতে বর্তমানে যে মুশকিলটা হয়ে দাঁড়াইছে, যে আমার মধ্যে কি ডিফারেন্সিয়েট করার মতো কি কি ফ্যাক্টর আছে, এইটারে আমি অনেক বেশি হাইলাইট করে 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 যত পারে আলাদা হচ্ছি। এ কারণে মাঝে মধ্যে আমি বলি যে আমাদের ওইরকম একটা ফরাজি আন্দোলন দরকার, যেটা অনেক আগে বৈচিত্র্যের মাঝে ঐক্যের সুর বলে একটা বইও আছে অলরেডি, ওই বইটাতে এই কথাটা বলা হয়েছিল যে আমরা যার মধ্যে তাওহীদ আছে তারই আমি বুকে আগলায় নিব, যার মধ্যে তাওহীদ আছে তারই আমি বুকে জড়ায় নিব। সো যখনই এটাকে গ্লোরিফাই করা হয়েছে যে আরো ফাইন টিউনড হইতে হবে, এইটা এইভাবে করতে হবে, এটা এমনে করা যাবে না, ওইখানে মেশা যাবে না, এটা করা যাবে না, আপনি খেয়াল করেন এটা করতে 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 এত সংকীর্ণ আমাদেরকে বানাই ফেলানো হয়েছে যে আমরা এখন ডিসিশন নিতে ভয় পাই, আমরা কাজ করতে ভয় পাই, আমরা চিন্তা করতে সাহস করতে পারি না। এবং যার দরুন একসাথে যেহেতু আমরা নাই, তখন আমরা কিছুই করতে পারি না। এখন প্রশ্ন হলো, একটার উত্তর আমি একটু আগে দিলাম, যে ভাই তাহলে পৃথিবীতে যারা ভালো করছে, ইহুদি খ্রিস্টান, ওরা এখনো ভালো করছে, ওরা কি তাহলে এক? ওই যে আমি বললাম আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, হাদিসের মধ্যে এসছে যে যারা হচ্ছে কাফির, মানে হচ্ছে যারা অমুসলিম, তারা সবাই দলবদ্ধ। এটা আমার বানিয়ে বলা কথা না। এখন প্রশ্ন হইতে পারে যে তারা কি তাহলে স্পিরিচুয়ালি কানেক্টেড? এই উত্তরটা এইভাবে লাইভে ক্লাসে বলা যাবে না, আমি কিছু হিন্ট দেই। দেখেন, স্পিরিচুয়ালিটি ব্যাপারটা আসলে কি?
আমার আত্মার প্রশান্তিদায়ক আধ্যাত্মিকতা, সুপার কোনো পাওয়ারের সাথে আমি কানেক্টেড আছি, এটাই তো স্পিরিচুয়ালি, তাই না? আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড হই, ওইটা আমাদের স্পিরিচুয়ালিটি। এটা কি আপনি নিশ্চিত করে বলতে পারবেন যারা হচ্ছে অমুসলিম, তারাও কোনো একটা নেগেটিভ পাওয়ার, ডেভিল বা খুব ডার্ক কোনো কিছু, এরকম কোনো কিছুর সাথে তারা কানেক্টেড না? এটা কি আপনি বলতে পারবেন? মানে স্পিরিচুয়ালিটি কিন্তু পজিটিভ নেগেটিভ দুই ভাবেই হয়। যে আপনি অনেক মানুষ দেখবেন যে তারা যখন খুব খারাপ মুডে থাকে, তখন হয়তো এমন এমন সাউন্ড, এমন এমন বিটস, তারপরে হচ্ছে এমন এমন মিউজিক, এমন এমন গান, এমন কিছু শোনে যেটা তার একটা ডিফারেন্ট জগতে নিয়ে যায়। এটাও তো স্পিরিচুয়ালিটি। তার মানে হলো, যারা পৃথিবীতে এখন পর্যন্ত ভালো করছে, টেকনোলজির দিক থেকে বলেন, অন্যান্য সমস্ত দিক থেকে যারা এই পৃথিবীতে এখন পর্যন্ত ভালো করছে, এই দুইটা ব্যাপার তাদের মধ্যে কমন ছিল। তারা সোশ্যালি কানেক্টেড, যেটা অলরেডি প্রুভেন, স্পিরিচুয়ালি কানেক্টেড, যেটা সরাসরি আসলে দেখা যায় না। তো অ্যাজ আ মুসলিম আমি এত কেন ফল করতেছি, আমি আমি এত কেন ফেইল করি, আমি এত কেন ধ্বংস হয়েছি? এর সব থেকে বড় কারণ এই দুইটা। আপনি দেখেন, আপনি যা কিছু বলেন, যা কিছু করেন, যা কিছু শোনেন, এই ব্যাপারটা কি ইনক্লুসিভ অ্যাপ্রোচের মধ্যে, নাকি এটা আপনার আলাদা করে ফেলে, বিচ্ছিন্ন করে, ভেঙে ফেলে, আলাদা করে, ডিটাচ করে? এই ধরনের জিনিস যা কিছু, সেটাই নেগেটিভ। দেখেন, এটার সাথে আমার আরেকটা জিনিস মনে পড়লো, এই প্রশ্নটা আমি করি, এটার সাথে আমি কানেক্ট করে দিই, আমরা মোটামুটি এই আলোচনাটাই করে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে নিব। প্রশ্ন হলো, আমারে বলেন তো, শয়তানের জীবনের প্রথম কাজ কি ছিল? লেখেন একটু কাইন্ডলি, দেখে আমি কে উত্তরটা দিতে পারে। মানে শয়তানের লাইফের প্রথম সাকসেস কি ছিল, বা ওর জীবনের প্রথম কাজ কি ছিল? এটা সাকসেস বলেন বা যাই বলেন, এবার চ্যাট বক্সে লেখেন, আমি দেখি। শয়তানের জীবনের প্রথম কাজ কি ছিল, এটা হচ্ছে আমার প্রশ্ন। অ্যারোগেন্স, ওকে, তারপর আরো বলেন। আচ্ছা, আমি আর একটু ক্ল্যারিফাই করে দিই প্রশ্নটা। মানে যখন ও অ্যারোগেন্স করছে, তখন তো আর শয়তান ছিল না ও, বুঝেন? মানে তো ফেরেশতা থাকা অবস্থায় অহংকার করছে, এরপরে না শয়তান হইছে। ওর যখনই শয়তান হইলো, শয়তান হওয়ার পরে ওর ফার্স্ট সাকসেস কি ছিল, এটা হচ্ছে প্রশ্ন, বুঝছেন? অহংকারটা কেউ বইলেন না, মানে এটা রং আনসার হবে, অ্যারোগেন্স বা অহংকার। কারণ হচ্ছে যে ও অহংকার করছে কখন? ও অহংকার করছে কিন্তু ফেরেশতা থাকা অবস্থায়, বুঝছেন? ও অহংকার করছে হচ্ছে ফেরেশতা থাকা অবস্থায়। অহংকারটা কইরেই না ও শয়তান হইলো। তার মানে শয়তান যখন হয়ে গেছে, তখন ও ফার্স্ট কাজ কি করছিল? আচ্ছা বলেন, আরো আমি একটু দেখতে চাই, আমি দেখি কে কি বলছেন। ধোকা দেয়া, আদম সন্তানকে বিপথে নেওয়া, সে আচ্ছা, আদম আলাইহিস ইসলামকে ধোকা দিয়েছিল, মানুষকে ধোকা দেয়া, আদম হাওয়াকে ম্যানিপুলেট করা, ওকে, জান্নাত থেকে বের করে দেওয়া, ওকে, মাশাআল্লাহ, শিরক, ওকে, ফাইন। অনেকগুলো উত্তরই ঠিক আছে, আগের মতো আমরা অনেকে আলহামদুলিল্লাহ মূল ব্যাপারটা ধরতে পারছি। কিন্তু এখানে কোর একটা ওয়ার্ড আছে, যেটা শয়তানের জীবনের প্রথম সাকসেস ছিল, সেটা কি জানেন? সেটা হচ্ছে রিলেশনশিপ নষ্ট করা। খেয়াল করেন, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, তাদের কাছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে শয়তান বলল যে আল্লাহ চায় না যে তোমরা হচ্ছে জান্নাতে থাকো। মানে আমরা গ্রাম বাংলায় বা ইনফরমালি বলি না, পিন দেওয়া, কূট কৌশলী হওয়া, এটা করে ও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে, বুঝছেন? এই মিসআন্ডারস্ট্যান্ডিং খালি আল্লাহর সঙ্গে না, হাওয়া আলাইহিস সালামকে দিয়ে একরকম করায়, তারপর আদম আলাইহিস সালামকে দিয়ে একরকম করায়, তাদের দুইজনের কাছে দিয়ে একরকম করায়। সো শয়তানের লাইফের প্রথম সাকসেস ছিল রিলেশনশিপ নষ্ট করা। সুতরাং আপনার জীবনেরও প্রথম সাকসেস হওয়া উচিত রিলেশনশিপকে ভালো করা। এটা কেন বলতেছি আমি ব্যাখ্যা করি। যেমন আপনি খেয়াল করেন, আজকে আপনি আপনার জীবনে খুব ছোট কাজ করেছেন অথবা অনেক বড় কাজ করছেন, একটু গভীরভাবে তাকায় দেখেন, এই ছোট কাজ বা অনেক বড় কাজ করার একটা বড় কারণ ছিল এটা, কোনো না কোনো মানুষের সাথে আপনি কানেক্টেড। কেউ হয়তো আপনার বলছে যে তুমি এই কাজটা করো, তাইলে দেখো বা এটা হবে। খুব সিরিয়াসলি আপনার হয়তো মনেও নাই এখন, কিন্তু আপনার লাইফের গ্রোথের পিছনে ছোট ছোট কানেকশন, ছোট ছোট নেটওয়ার্ক, ছোট ছোট কমিউনিকেশন, এই ব্যাপারটা অনেক ম্যাটার করেছে। ফলে আপনার যখনই মনে হবে কারোর কথা শুনে বিচ্ছিন্নতা তৈরি হয়, কারোর কথা শুনে সম্পর্ক নষ্ট হয়, কারোর কথা শুনলে কারোর ব্যাপারে ধারণা নেগেটিভ হয়ে যায়,
এই জিনিসগুলাই হচ্ছে খারাপ। একটা তো প্রকাশ্যে আপনি দেখতেছেন, বুঝতেছেন, এগুলো সবকিছু ঠিক আছে, বাট ফান্ডামেন্টালি অ্যাজ আ মুসলিম, একজন মুসলিম হিসেবে প্রকৃতপক্ষে আমার অ্যাটিটিউড থাকবে ইনক্লুসিভ, যে আমি কত কানেক্ট করতে পারি, কত অ্যাড করতে পারি, কত বড় করতে পারি, কত গ্রো করতে পারি। কারণ এইটা আপনার কিয়ামত পর্যন্ত মুসলিমদের বড় হওয়ার বা টিকে থাকার একটা হাত হলো সোশ্যালি তারা কত পাওয়ারফুল বা কত কানেকশন। কিন্তু এর বিপরীতটা এত পরিমাণে গ্লোরিফাই করা হয়েছে যে মাই বডি, মাই চয়েস, মাই লাইফ, মাই চয়েস, এই যে মাই মাই বলে বলে ইন্ডিভিজুয়ালিজম দাঁড় করাই দেওয়া হয়েছে। তার উপরে হচ্ছে যে অন্যান্য দিকে ধরেন এত মত, এত বিরোধী মত বা এত আপনার ইখতিলাফের মধ্যে আমরা আটকাই গেছি, তার উপরে আবার একাই ভালো। তখন আমরা আস্তে আস্তে আসলেই ছোট হয়ে গেছি। তখনই কাফেরদের সঙ্গে পেরে ওঠাটা আমাদের টাফ হয়ে যায়, যে আমি যখন একা, আমার একটা ধাক্কা দিয়ে, একটা টোক্কা দিয়ে কূপের মধ্যে ফালাই দিবে। কিন্তু আজকে যদি আমার হাতে আরো 10 জন মানুষের হাত ধরা থাকতো, এবং এই 10 জনের হাতের উপরে সুবহান আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত থাকতো, মানে হচ্ছে স্পিরিচুয়ালি আমরা কানেক্টেড, সোশ্যালি আমরা কানেক্টেড। ক্যান ইউ ইমাজিন আসলে কি আমরা ফেল করতাম? এটা সব থেকে বড় কারণ, যেই দুইটা কারণে আমরা লাইফে অনেক ফেল করছি, আমাদের চিন্তা খারাপ, আমরা গ্রো করতে পারি না। এখন আসেন, অনেকে আমরা বলি না এই কথাটা, কিন্তু অনেকে বলি যে আরে ভাই আল্লাহ আমার সাথে আছে, বা মুসলিমদের সাথে আল্লাহ আছে, আমরা কি হারি? আপনি আমারে বলেন, আমি আপনি যা করি আসলেই কি আল্লাহ আমাদের সাথে আছে? আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। আমি কিন্তু কষ্ট নিয়ে বলতেছি যে আমি আপনি আসলেই যা করি, আমরা যে রাস্তাঘাটে বলে বেড়াই যে আরে মুসলিমদের সাথে আল্লাহ আছে, আসলেই আল্লাহ থাকার মতো মুসলিম আমরা? ওই যে দেখেন স্পিরিচুয়ালি, মানে আমরা যে জোর দিয়ে বলি, ধরেন অনেক সময় হয় না যে আমরা বলি যে আরে সমস্যা নাই, আমার আমার অমুকের সাথে কানেকশন আছে। আসলেই কি আপনার কানেকশন আছে, নাকি আপনি ফাফড় নিচ্ছেন? রাস্তাঘাটে কিছু একটা ঘটলে, আমার এলাকার কোন একটা বড় ভাইয়ের নাম আমি নিয়ে ফেললাম, যদি আমার বলা হয় দেও তো ফোন দেহি, ফোন দেওয়ার সময় কিন্তু ঠিকই বলি যে টাকা নাই, বা ফোন দিয়ে বলি ধরতেছে না। তার মানে আল্লাহর আমাদের সাথে আছে, এই কথা কি আসলে ফাঁফড় হয়ে গেল? দ্যাট মিনস আল্লাহর সাথে প্রবল স্ট্রং কানেকশন আমাদের বিল্ড করা দরকার থ্রু স্পিরিচুয়ালিটি। এখন স্পিরিচুয়ালিটি ভালো হয় কি দিয়ে? ওই যে যা দিয়ে ভালো হয় সেটা আবার সোশ্যাল ডিসকানেকশন দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। যে আমি একদণ্ড জিকির করব, আমার মনের মধ্যে ঘুরতেছে, এটা কি ঠিক হচ্ছে? একটু নফল নামাজ পড়ে আল্লাহর সাথে কানেক্টেড হবো, মনে হয় এটা বোধহয় বিদাত করে ফেলছি। এই যে সোশ্যালি কানেক্টেড থাকলে আমি যে আসলে স্পিরিচুয়ালিও অনেক ভালো থাকতাম, জিকির আজগার, তারপরে হচ্ছে সুন্নতের প্রপার পাবন্দি করা, এই জিনিসগুলো করে স্পিরিচুয়ালি আল্লাহর সঙ্গে ভালো থাকা, সেটাও আমি ধ্বংস করে ফেলছি। আখেরে চোখটা বন্ধ করে দেখেন, আমি একা হয়ে গেছি, আমার সাথে কেউ নাই। আমি অনেক ছোটবেলায় আমার একজন শিক্ষক আমাকে একটা কথা বলেছেন, যেটা বোধহয় আমি আগেও কোনো একটা ক্লাসে বলেছি, যে প্রতিদিন অন্তত এমন একটা কাজ করবা যে তুমি মৃত্যুর পরে তোমার জানা যায় একজন লোক হলেও যেন বাড়ে। লাস্ট কবে এরকম কোনো কাজ শেষ করে আমরা রাতে ঘুমাইতে গেছি, যে আমার মনে হয়েছে যে আজকে এমন একটা কাজ আমি করছি যে আমি মারা গেলে মেবি ওই মানুষটা আফসোস করবে, বা ওই মানুষটা আমার জানাজায় আসবে। সোশ্যালি ওইটুকু কানেকশন আমার আছে। অথবা এই প্রশ্ন আমি আগের ক্লাসে হয়তো করেছি কখনো, যে কোনো একদিন আমি ওরকম নামাজ পড়তে পারছি, যেই নামাজ পড়ার পরে আমি হেসে দিছি, আমি খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। অনেক সময় হয় না যে আপনি একটা কথা বলে আপনার মধ্যে একটা ওয়াও ফিল আসে, একটা কথা বলে আপনি অনেক তৃপ্তি বা অনেক স্যাটিসফ্যাকশন আপনার মধ্যে তৈরি হয়। লাস্ট কবে এরকম 2 রাকাত নামাজ আমাদের হয়েছে, যে নামাজ পড়ার পরে আমার অনেক ভাল লাগছে, আমি অনেক হালকা ফিল করছি? হয় নাই তো? আলহামদুলিল্লাহ যদি হয়ে থাকে। তার মানে না আমি স্পিরিচুয়ালি কানেক্টেড আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে, না আমি সোশ্যালি কানেক্টেড আছি মানুষের সঙ্গে। অর্থাৎ আল্লাহ এবং তার বান্দা কেউ নাই আমার ডানে বামে। আসলেই কি আমি যে বলি আল্লাহ আছে আমার সঙ্গে, এত কোটি মুসলিম, মানে গ্লোবালি হচ্ছে 1/3 বোধ হয়, তাই না? আমি যদি ভুল বলি তাহলে একটু কারেক্ট করে দিন। মানে আমরা তো মেজরিটি, মানে মানে গ্লোবালি আমরা তো 100 কোটি প্লাস বোধ হয় মুসলিম। এত মুসলিম, আর বদরের যুদ্ধে 313 জন ছিল। তার মানে আমরা যে বলি পৃথিবীতে আমরা এত মুসলিম, আমরা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে আছেন, মুসলিমরা আমাদের সঙ্গে আছেন, বা হচ্ছে আমরা বলি যে আমি
হয়তো আমরা নেগেটিভলি না নিই, আমি জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য বলছি যে আমরা হচ্ছে 4টা করে বিয়ে করব, এক ঘরে আমাদের 10টা করে সন্তান হবে, 40 জন মুসলিম হইলো, মুসলিমের পপুলেশন বেড়ে যাচ্ছে। আসলেই এটা কি সত্য? আমার না আছে ডান, আমার না আছে বাম, আমার হাতে আশেপাশে সামনে পিছনে কেউ নাই, না আল্লাহ উপর থেকে আমারে ধরে রাখছে। সুতরাং আমরা এত পচে যাওয়ার, এত নষ্ট হয়ে যাওয়ার, এত ধ্বংস হয়ে যাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে এটা যে আমি না আল্লাহর সাথে কানেক্টেড আছি, আমি ধর্মকে ব্যবহার করি। আমি যখন একটা কাজ করি বাহ্যিকভাবে মনে হচ্ছে যে আমি ধর্মকে সার্ভ করছি, আসলেই গভীর রাতে জায়নামাজে বসে আল্লাহর সাথে যখন আমি কনভারসেশন করি, আসলেই কি আমার মনে হয় যে আমি ধর্মকে দিনের বেলা সার্ভ করেছি নাকি ধর্মকে ব্যবহার করেছি। তার মানে প্রতিনিয়ত আল্লাহর আযাবের এত এত কারণ আমরা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিই যে আল্লাহ, বাহ্যিকভাবে আমি বলতেছি আমি ইসলামকে সার্ভ করছি, প্রকৃতপক্ষে আল্লাহ দেখতেছে এবং সার্ভ করছে না। তার মানে একজন আল্লাহ হেফাজত করেন, একজন বিধর্মীর চাইতেও তো আমরা খারাপ কিছু করতেছি। আপনি শুধু বাহ্যিকভাবে ভালো হইলেও তো হবে না যে আপনি সোশ্যালি এইটা এটা অনেক কিছু করতেছেন, কারণ আপনার তো ডান বাম দুইটা ঠিক না থাকলে হবেই না। তো এইটা হচ্ছে সব থেকে বড় কারণ যে আমাদেরকে স্পিরিচুয়ালি অনেক সাউন্ড হইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ককে অনেক সুন্দর করতে হবে। আমরা নামাজ আদায় করা, সুন্নতের পাবন্দি করা। ওই যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, সম্ভবত নামটা ভুল হইতে পারে, যে যার কাছে একজন তার সন্তানকে রাখতে আসছিল, তো আসার পরে সে ইমপ্রেসড হয়েছে কি কারণে জানেন? যে আশরাফ আলী থানভী নতুন কোনো আমল ইবাদত কিছুই করে নাই। মানে আশরাফ আলী থানভী নিজেই বলতেছেন, পরবর্তী ওনার জিজ্ঞেস করা হয়েছে যে আমি যে আমার সন্তানকে আপনার কাছে রাখবো, আপনার কাছে এমন কি আমল আপনি করেন এক্সট্রা বা আলাদা, যেটার কারণে আমি আমার সন্তানকে আপনার কাছে রেখে দিব মেন্টরশিপের জন্য, বা তখন তো মানে সোহবাতে রাখা হইতো। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই প্রশ্ন করছেন যে গত 1 সপ্তাহে তুমি কি আমারে একটা সুন্নত আমি ত্যাগ করছি এটা দেখছো? যে ওই লোক বলছে না না, আপনি তো কোনো সুন্নত ত্যাগ করেন নাই আমরা দেখলাম। তখন বলল, মানে দিস ইজ ইউর আনসার। তার মানে আদনা থেকে আদনা ছোট ছোট আমল, জিকির আজগার, সুন্নতের পাবন্দি করা, নফল ইবাদত করা, নামাজে আমি আসলেই যা বলি বুঝে বলা। একটা হলো আমি নামাজ আমার ফরজ আমি আমল করে ফেলছি, এটা না। তার মানে এইভাবে করে আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্কটা খুব সুন্দর করতে পারি, ওইটার রিফ্লেকশন আমার বাহ্যিক ভাবেও থাকবে। সমাজে আপনি স্টুপিড কোনো আচরণ করতে পারবো না, কারণ আমি তো আল্লাহর সঙ্গে ভালো আচরণ করে আসছি একটু আগে। সো এটাই মূল কথা, যে আমি স্পিরিচুয়ালি ভালো হব, সোশ্যালি ভালো হব, ওইটার রেজাল্ট হলো আমরা অনেক ভালো করবো ইনশাআল্লাহ। তো এটা হলো ফান্ডামেন্টাল ব্যাপার, এটার আন্ডারেই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যাই বলেছি সবগুলো চলে আসছে, আমরা কেউ কিন্তু ভুল আনসার বলি নাই। কারণ এই কোর জিনিসের আন্ডারেই তো আসলে সব পড়ে, ওইটা যদি আমাদের সাউন্ড হইতো তাহলে আমি আপনি তো আসলে অনেক ভালো করতাম। তো এটা হচ্ছে মূল ব্যাপার, এই জায়গাটাতে আমরা অনেক সাউন্ড থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা আমি হলো একটু দেখি আমাদের কোনো প্রশ্ন আসছে কিনা। আচ্ছা এই যে আমরা যে আলোচনাটা করলাম এই সংক্রান্ত যদি কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে একটু কাইন্ডলি আপনারা লিখে বলতে পারেন, বা অলরেডি বোধহয় কিছু প্রশ্ন আসছে, আমি প্রশ্নগুলো বলি। আর আমরা কিন্তু এই সেশন অনেক লম্বা কেন করি না, আমরা তো প্রতিদিন মানে সরি প্রতিদিন তো প্রত্যেক উইকে করি, তো ফলে এমন হোক যে ধর আমি গাড়িতে কোথাও রওনা করছি, এমন না হোক যে আমি ক্লাসে আসতে পারতেছি না, আমি ব্যস্ত। ব্যাপারটা এরকম হোক যে মাত্র তো আধা ঘন্টা বা মাত্র মানে কোর জিনিসটা তো আমরা মোটামুটি শর্ট করি, বাকি প্রশ্ন আসলে সেটা আনসার করা বা ওই বাবদ বা কোনো কাজ আমি যদি দেই সেটা দেখো, ওই বাবদ দেরি হোক সেটা আলাদা ইস্যু। মূল লেকচারটা মোটামুটি 25 থেকে 30 মিনিটের মধ্যে আমরা কভার করলে হবে কি, আমি কোথাও যাইতেছি, আমি ড্রাইভ করতেছি, আমি হয়তো একটু শুনলাম, আমি হচ্ছে রান্না বান্না করতেছি একটু শুনলাম, মানে এইটার জন্য আপনার প্রাত্যহিক জীবনের রেগুলার কাজ যদি আটকে না থাকে তাইলে কিন্তু আপনি এটাতে রেগুলার জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ। ওই জায়গা থেকে আমরা এটা কিন্তু লম্বা লেকচারটা মানে অনেক লম্বা না করি, কারণ এটার জন্য তাহলে আপনার ডেডিকেটেড স্লট রাখতে হইলে আপনি রেগুলার জয়েন করতে পারবেন না, এটা হচ্ছে একটা বড় কারণ। আচ্ছা আমাদের হচ্ছে আমি একটু দেখি, উম উম, আচ্ছা এই প্রশ্নগুলো আসছে, আদম আলাইহিস ইসলাম, হ্যাঁ এই প্রশ্নগুলো আলহামদুলিল্লাহ আসছে। আহ, আচ্ছা আমাদের জারিন আনান বোধহয় জিজ্ঞেস করেছেন, একটা প্রশ্ন ছিল, কেউ যদি খারাপ কাজ করে আমি কি কাউকে সাবধান করার জন্য বলতে পারবো, নাকি গীবত হবে বা পিন মারা হবে? আচ্ছা এটা তো আপনি আপনার অ্যাটিটিউড দেখেই বুঝবেন।
অনেক সময় হয় না যে এই যে আপনি যে প্রশ্ন করছেন না, এটার মধ্যে উত্তরটা আছে। কেমনে? ধরেন আপনি কাউকে বলতেছেন, বলার সময় আসলে কি সাবধান করতেছেন না পিন মারছেন, এটা তো বললেই বোঝা যায়। যেমন আমি ধরেন হচ্ছে কোন একজন ফিতনাবাজ সম্পর্কে আমি জানি, এখন আমি যদি কাউকে বলি যে তুমি ওনার এই ব্যাপারটা হচ্ছে একটু সতর্কতার সাথে তুমি কইরো, তাহলে তো বোঝাই যায় আমি সতর্ক করলাম, তাই না? সো পিনটা তো নেগেটিভ অর্থে আসলে বোঝানো, এবং সে যদি ভুল করে তারাও তো আপনি বলতে পারেন, সমস্যা নাই তো। এখন গীবত আর হচ্ছে গীবত না, এটা কিভাবে বুঝবেন? একটা হলো আমি কাউকে সাবধান করার জন্য সতর্ক করলাম, তার মানে কি ওইটার একটা রেজাল্ট আছে, যে পরে এটা বলার পরে ও সাবধান হবে, তার মানে একটা রেজাল্ট আছে, তাইলে এটা গীবত না। আর একটা হলো আমি হচ্ছে মানে হুদাই আমি একটু বললাম, যেটার কোনো ইম্প্যাক্ট নাই, মানে আপনার বলার পজিটিভ কোনো ইম্প্যাক্ট আছে, ওইটাই কিন্তু গীবত না আসলে। বুঝছেন? এটা একটা জিনিস। আর একটা হলো আপনি যার সম্পর্কে বলতেছেন তার সাথে এর কোনো রিলেশন নাই, এর বলার মধ্যে কোনো ইম্প্যাক্ট নাই, এইটা বলাটা কিন্তু খারাপ, মানে এটা কিন্তু খুব বাজে চর্চা। এবং সর্বোত্তম পন্থা হলো যার ব্যাপারে আপনি বলতেছেন সবার আগে তারে বলার চেষ্টা করা, বুঝছেন? সবার আগে তারে বলা, আগে কাউরেই না বলা। তার আপনি যখন বলছেন, বুঝছেন, মানে অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে তার আপনি বলার পরে সে হলো মানে নাই, সে চেঞ্জ হয় নাই, সে শোনে নাই, সেটা ওটা কন্টিনিউ করছে, সেই ক্ষেত্রে বাকিরা যেন তার মাধ্যমে আক্রান্ত না হয়, তখন আপনি সতর্ক করবেন। কিন্তু একদম প্রথমেই আপনি সমাধানের চেষ্টা না করে ডিরেক্ট হচ্ছে যায় বলা শুরু করবেন না। তো আপনি বুঝবেন যে আপনার ইন্টেনশন আসলে কি। হ্যাঁ, এটা তো পুরোটা চলে আসছে। আচ্ছা, ইমদাদুল ভাই এই কথাটা আমি বোধহয় আহ, বুঝি নাই। আমরা চারের এক অংশ, ও আচ্ছা 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 আচ্ছা, ফাইন, আমি বুঝলাম, আমাদের মুসলিম পপুলেশনের কথা বোধহয় বলেছেন। তার মানে কি খেয়াল করছেন, 4 ভাগের 1 ভাগ আমরা। সুবহানাল্লাহ, ওকে। জাওয়াদ ভাই বোধহয় বলেছেন। জাওয়াদ ভাই, একটু কি কষ্ট করে লিখে বলা যায়? কারণ হচ্ছে যে কথা বলার সুযোগ তো সব দিন দেওয়াটা একটু টাফ, কারণ হচ্ছে যে আরো অনেকেই আমাদের বলতে চান, তো ফলে আমরা একটু চেষ্টা করি যখন সুযোগ হয় তখন আমরা দেই, সুযোগ না হলে দেখা গেল আপনি বলার সুযোগটা পাওয়া মানে বাকিদেরকেও একটু সুযোগ ইনসাফের সাথে দেওয়া উচিত। তখন অনেক লেংদি হয়ে যায়, কারণ আমরা ডিরেক্ট প্রশ্ন অনেক সময় করি না। সো একটু যদি কাইন্ডলি লিখে বলতেন সব থেকে ভালো হইতো। আর যদি পার্সোনালি আমাকে বলার মতো হয় তাহলে তো আমাদের হোয়াটসঅ্যাপে বলতে পারবেন ইনশাআল্লাহ। সো আমি আপাতত আফওয়ান যাওয়াবে, আমি একটু সুযোগটা হয়তো দিয়ে উঠতে পারলাম না, এটা আমার মানে লিমিটেশনের কারণে বা সংকীর্ণতার কারণে। আচ্ছা, আমাদের জাকারি ভাই বলেছেন অডিওতে কথা বললে বেশি ভালো হয়, মহিলারাও শোনেন যেহেতু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আগেও বোধহয় আমরা আসছিল। কখনো অডিওতে বলি, আমরা ম্যাক্সিমাম টাইম অবশ্য ভিডিওতে বলার চেষ্টা করি, এটা এঙ্গেজমেন্টটা ভালো হয়, তাহলে অনেক সময় মনে হয় না যে আমরা কি শুনতেছি বা দেখতেছি, ওই কারণে। আচ্ছা, ব্যাংকে চাকুরি তো হারাম, তাহলে ব্যাংকে টাকার লেনদেনটা কে পালন করবে, যেমন জনতা ব্যাংক? এটা সরাসরি আনসার দুঃখজনক ভাবে আমার কাছে নাই, তবে আপনি নিজে বলছেন হারাম, আসলেই হারাম, এটা হচ্ছে বিষয়। সো দুঃখজনক ভাবে সলিউশনটা ডেভেলপ করার অনেকে চেষ্টা করছেন, সেটা ওইভাবে আহ, মানে এখনো খুব পপুলার হয় নাই ওই ইয়াগুলো, যার ফলে আমি খুব অল্টারনেটিভ সলিউশনটাও বলতে পারছি না। তো এটা নিয়ে আমার মনে হয় আপনি আরো স্টাডি করেন, কারণ এটা ডিরেক্ট বলার মতো প্রশ্নই না। ওকে, যাই হোক, তারপরে হচ্ছে রেকর্ডটা দেওয়ার বিনীত অনুরোধ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই রেকর্ড দিব ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং আমরা দেই, সাধারণত রেকর্ডিং দেই, আমরা রেকর্ডিং দেই। আমি তো, আচ্ছা, আমাদের হচ্ছে মাহমুদ আপা বোধহয় বলছেন আমি তো সপ্তাহে 2 দিন বৈঠকে আলোচনা করি, তা এগুলো কি? নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে, মানে আপনি যারে আলোচনা করেন, যার সাথে শেয়ার করেন, আমরা রেকর্ডিং দিব, এটা শেয়ার করতে পারেন, বা যা করেন এগুলো নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ আমাদের উদ্দেশ্য তো মুসলিম উম্মার মধ্যে ওই অ্যাওয়ারনেসটা তৈরি করে দেওয়া যে দুনিয়াতে আমাদেরও পাওয়ার অনেক কিছু আছে, আমরা দুনিয়া এবং আখেরাত দুই জাহানের বাদশা হব ইনশাআল্লাহ। এমন না যে আমরা দুনিয়াটা একদম ছাইড়ে দিব, নো। তো সো ওই জায়গাটাই তো আমরা আলহামদুলিল্লাহ প্রমোট করার চেষ্টা করি। নিশ্চয়ই শেয়ার করা যাবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আর একটা প্রশ্ন, আমরা যদি মাখলুকের হক নষ্ট করে থাকি, যেখানে মাফ চাওয়ার সুযোগ নাই, সুযোগ নাই যখন আপনি বলে ফেলছেন, তখন তখন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করা কোনো ওয়ে নাই। কিন্তু মাখলুকের হক অনেক সময় কিন্তু তার বংশ পরম্পরা বা আস্তে আস্তে কিন্তু পারা যায়, কিন্তু আপনি যেহেতু বলছেন নাই সুযোগ, তার মানে আসলেই তো নাই। তো ওই ক্ষেত্রে যদি এটা ফাইন্যান্সিয়াল কোনো ব্যাপার হয়, আপনি চেষ্টা করবেন যে ওই অ্যামাউন্টটা দিয়ে যার হকটা আপনি নষ্ট করেছেন তার তরফ থেকে
চ্যারিটি করে দেয়া বা সদাকা করে দেয়া, এইটা একটা ওয়ে। আর যদি তার কেউ বেঁচে থাকে তাহলে তো আপনি তারই দিবেন নিশ্চয়ই। বাট একদম সুযোগ নাই যেহেতু আপনি বলছেন, আমি মেনে নিলাম নাই, সেক্ষেত্রে তার তরফ থেকে আপনি ওই টাকাটা দান করে দিবেন। আর যদি এরকম হয় যেটা মানে অন্য কাউকে দেয়া টাইপের না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। আচ্ছা, আচ্ছা, সাবিকুন আপু উদয় বলছেন যে কারোর সাথে কথা বলতে গেলে গীবত হয়। আচ্ছা, এটা তো আমি একটু আগে ভাঙায় বললামই। আহ, আচ্ছা, আচ্ছা, হামিদা আপা বোধহয় বলেছেন যে এটা অনেক লম্বা আনসার, আমি ছোট্ট করে বলি। প্রশ্ন সম্ভবত এইটা যে হঠাৎ করে আমার বিয়ে ভেঙে গেছে, এখন আমি এই হতাশা থেকে কিভাবে বের হব। সিম্পল আনসারটাই দেই, যেটা খুব একটা স্যাটিসফ্যাক্টরি হবে না, কিন্তু সত্য। মনোযোগ দিয়ে শুনলে আপনার ভালো লাগার কথা। সবাই একটু শোনেন। যে হঠাৎ করে আপার বিয়ে ভেঙে গেছে, বা যে কোনো কিছু হইতে পারে, যে আমার বিদেশ যাওয়া সব মিলায় রেডি, হুট করে আমার যাওয়াটা ক্যান্সেল হয়েছে, কাইন্ড অফ এরকমই তো কিছু, তাই না? তো মুমিনের জীবনে দৈব ক্রম বলে কিছু নাই, কোইন্সিডেন্স বলে কিছু নাই, অকাল বলে কিছু নাই, হঠাৎ বলে কিছু নাই। আমি আবার বলি, মুমিনের জীবনে দৈব চয়ন বলে কিছু নাই, সাডেনলি বলে কিছু নাই, কোইন্সিডেন্স বলে কিছু নাই, হঠাৎ করে বলে কিছু নাই, অকাল বলেও কিছু নাই। ইট মিনস আমাদের কোনো কিছুই হঠাৎ ভাঙে না, উপর থেকে প্ল্যান করাই থাকে। আমরা হয়তো ওই রাইট প্ল্যান অনুযায়ী অনেক সময় চলতে চেষ্টা করি না, চলি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দেন। লাস্ট মোমেন্ট পর্যন্ত যখন আমরা রাইট কাজটা করলাম না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টান দিয়ে ওইটা আমাকে করতে দেন না। তার মানে হলো এটা হঠাৎ করে না, কিন্তু এটা আল্লাহর প্ল্যান। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না এখন হোক, কিন্তু আমরা হয়তো হওয়ানোর অনেক চেষ্টা করে অনেকটা দূর আগায় আসছি। ছোটখাটো কোনো বাধাও হয়তো আসছে, আমরা হয়তো ওইটাতে আটকাই নেই, আমরা আগায় গেছি। ফাইনালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রোটেক্ট করছেন, টান দিয়ে নিয়ে আসছেন। তার মানে ওইটা হঠাৎ করে ভাঙে নাই, ওইটা বরং হঠাৎ করে হইতে গেছিল, ওইটা আল্লাহ ভাঙায় যা ছিল ওখানে নিয়ে আসছেন। সো আমাদের থট প্রসেসটা কিন্তু এইভাবে হওয়া চাই। ঠিক আছে, ইনশাল্লাহ। হামিদ আপা, আমি অনেক লম্বা করি নাই, বাট এইটাকে নিয়ে আপনি গভীরভাবে চিন্তা করেন, আল্লাহর তরফ থেকে ভালো ভালো ইশারা পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মনসুর ভাই বলেছেন আল্লাহ তাহলে কাদের সাথে আছে। আচ্ছা, আমি ওইটা কিন্তু মেন করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রত্যেকটা মানুষের সঙ্গেই আছেন। মানে সঙ্গে আছেন মিন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রত্যেকটা মানুষের জন্য রহমত করেন, তাই না? আমরাও তো ওই রহমতটা পাই। কিন্তু আমি যেটা বলতে চাই, যে আমরা যেইভাবে ক্লেম করি আল্লাহ আমাদের সাথে আছে, আমরা জিতবো, কিন্তু আল্লাহ আমাদের সঙ্গে থাকার মতো কাজ আমরা করতে পারি পারি না তো। ওইটা মেইন করার জন্য এটা আসলে বলছি। আচ্ছা, অনলাইনের অনেক ঘটনা নিয়ে যদি আমরা আলোচনা করি, ওই যে আপনার ইন্টেনশন ম্যাটার্স, মানে আমরা যেটা বললাম আপনার ইন্টেনশন আসলে কি, ওই আলোচনাটা সেটার আলোকেই ভিত্তি করবে যে আসলে আলোচনাটা করা উচিত নাকি উচিত না। মানে আমাদের প্রশ্ন ছিল যে অনলাইনে অনেক বিষয় নিয়ে যে আলোচনা করি, তাহলে কি গীবত হবে কিনা। সো সো অনলাইনে বলা মানে জেনারেল আনসার হলো গীবত না। কারণ অনলাইনেই তো আপনি দেখছেন, তার মানে ওই জিনিসটা আপলোড হয়েছে তো পাবলিক, তার মানে ওইখানে গীবত হলো যে ওইটা পাবলিক করছে সে, আপনি তো আর গীবত করতেছেন না, তাই না? আপনি সতর্ক থাকছেন। এখন ওইটা যে শেয়ার করলো সেটাও গীবত কিনা সেটা আবার আলাদা আলোচনা। সেটা গীবত নাকি জাস্টিস বা ইত্যাদি, সেটা ডিফারেন্ট আলোচনা। বাট অনলাইনে আপনি যখন পাইছেন, তখন আর আপনি কি গীবত করবেন? ওটা তো গীবতটা চলেই আসছে মার্কেটে। ওকে, তারপরে ইন্টেনশন নিশ্চয়ই ম্যাটার করবে, ওইটাও আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের ইমদাদুল ভাই বলেছেন যে আমাদের হচ্ছে যে পিছিয়ে পড়ার একটা বড় কারণ হলো আমরা মানে আমাদের মানে ভাইয়ের ওয়ার্ডটা খুব একটা সুন্দর আমি বলবো না। কারণ হচ্ছে যে অনেক সময় আমাদের মনের একটা হলো ইমোশন আর একটা হলো বিহেভিয়ার। আমার মনে তো কাউরে মারার ইচ্ছাও হইতে পারে, এটা তো ইমোশন, তাই না? আর বিহেভিয়ার, যে আমি কি মারবো নাকি মারবো না। সো ইমদাদ ভাই ওয়ার্ডটা আমার কাছে ভালো লাগে নাই। সো ভাই হয়তো এটা মিন করতে চাচ্ছেন যে বর্তমান যারা আলেমরা আছেন তারা হয়তো প্রযুক্তি বা হচ্ছে এগুলোকে খুব একটা ইন্সপায়ার করে না, দ্যাটস ওয়াই আমরা হয়তো পিছিয়ে আছি। এটা তো আমরা আলোচনার মধ্যে নিয়েও আসছি যে আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করবো, যে কেউ একটা কিছু করছে আমরা যেন ওয়েলকাম করি। এই যে ওয়েলকাম করি না, এটাই তো খারাপ। সো ওইটারে হয়তো আপনি আপনার মতো করে ভাষায় প্রকাশ করেছেন। সো এটা হচ্ছে বিষয়। সুন্দর করেই ধর্মটা প্রকাশ করতে হবে। যেটা আমরা করতে চাই সেটা আমরা প্রথমত যেন নিজেদের মধ্যে ইনশাল্লাহ নিয়ে আসতে পারি। ঠিক আছে ইমদাদ ভাই, ওকে। তারপর হচ্ছে, হ্যাঁ মাহমুদ ভাই খুবই ভালো কথা বলছেন, এটা আমি খুব স্ট্রাগল করতেছি, আমি খুব চেষ্টাও করি।
যে গ্রুপটা টেলিগ্রামে আসলে ভালো, পেছনের কিচ্ছু থাকে না, এটা খুব দুঃখজনক ব্যাপার যে পিছনের কিছুই থাকে না। হোয়াটসঅ্যাপে সমস্যা হলো নতুন কেউ যখন গ্রুপে জয়েন করে পেছনে সে কিছুই পায় না, সব তার কাছে নতুন। সো দেখি টেলিগ্রাম আমরা তো একবার শিফট করছিলামও, কিন্তু এটা কন্টিনিউ করি নাই, অনেকের টেলিগ্রাম থাকে না বা সমস্যা। আচ্ছা দেখি, চেষ্টা করবেন ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি মাখলুকের হক নষ্ট করে থাকি, আচ্ছা এটা তো বলেছি। উম না 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 না, শামসুল বাতিন ভাই, আজকে সূরা বাকারা আমরা তো বললাম না যে আমরা সিরাত নিয়ে আলোচনা করব, কোরআনের আয়াত নিয়ে আলোচনা করব, আমরা প্রত্যেক উইকে এইভাবে যেতে থাকবো ইনশাআল্লাহ। সব উইকে আমরা সূরা নিয়ে হয়তো আলোচনা করব না, ইনশাআল্লাহ কন্টিনিউ হইতে থাকবে। আচ্ছা, মাহমুদ ভাই বলেছেন ভিডিওতে এসে কথা বলা ঠিক আছে, না হলে কনসেন্ট্রেশন ধরে রাখা যায় না। ওকে, মাহমুদ ভাই আবার বলছেন যে ভিডিও অন থাকা ভালো। আচ্ছা, সেই সাথে মাহমুদ ভাই বোধহয় ভালো একটা অপশনও বলছেন যে বোনরা আমরা কিন্তু ভিডিও অফ কইরেও শুনতে পারি, অডিও কিন্তু চাইলে শোনা যায়। সো এটা একটা ভালো আইডিয়া যে আমরা ভিডিওতেই থাকলাম, ভিডিও হচ্ছে আমরা ভাইরা দেখলাম, বা বোনরা যারা হচ্ছে দেখতে চাই না তারা কিন্তু অডিও শুনতে পারি। সো এই সুযোগ তো আলহামদুলিল্লাহ আছেই। ওকে, অ্যাপ্লাই তো আসলে প্ল্যান করেই করতে হয়। যেমন ধরেন এই যে আলোচনা আজকে হইলো, আপনি নিজে যদি আলোচনাগুলো করেন, এইভাবে হালকাগুলো করতে থাকেন, বা হচ্ছে নিজেরা যদি প্ল্যান করে নিজেদের কমিউনিটির মধ্যে যদি আলোচনা করেন, এটা হইতে 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 একটা পর্যায়ে আপনি দেখবেন বাই প্রোডাক্ট বা হচ্ছে বাই ডিফল্ট আপনি এই ভালো কাজগুলাই করবেন। যে একদিন আপনি শুনছেন, আপনার মনে চাইছে, কালকেই করতে পারবেন না, এটা স্বাভাবিক, প্রথমত এটা মাইনে নিতে হবে। তাইলে করণীয় কি? আরেকদিন শোনা, ওই দিনও পারবেন না, তার মানে কি আপনার দিয়ে হবে না, হবে আরেকদিন শুনবেন। সো দিস ইজ হাউ আমরা যে কোনো কিছু করতে আসলে অভ্যস্ত হই, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা নাইমদাদ ভাই, কোনো অসুবিধা নাই, আমি কিন্তু রুডলি বলি নাই ভাই। যেমন আমি ইমদাদ ভাইয়ের সাথে এটা সহমত করে বলি, সত্যিকার অর্থে আমার কিন্তু অনেক কষ্ট হয়, বুঝছেন। আমিও কিন্তু আমি ইমোশনালি অনেক কিছু বলতে চাই, আমার অনেক কষ্ট হয়, আমি রাগ প্রকাশ করতে চাই, কিন্তু পাইরা উঠি না। যে কারে গালি দিব, কার প্রতি রাগ করব, আমরা তো পাইরা উঠি নাই। সেটা কি ভাই, আমি কিন্তু আপনার ইন্টেনশন বুঝছি ইমদাদ ভাই, সমস্যা নেই, ইন্টেনশন বুঝছি বলেই তো আপনাকে বললাম যে আমরা প্র্যাকটিসটা করব, প্রকাশটা করব, নিজেরাই যেন একটা এক্সাম্পল ক্রিয়েট করি। তো আপনার ইন্টেনশন তো আমি আলহামদুলিল্লাহ বুঝছি, সমস্যা নেই। আচ্ছা, জারি নানান বলেছেন কোরআনে তাফসীর নিয়ে আপনার ইউটিউবে ভিডিও চাই বা পডকাস্ট। আচ্ছা, কোরআনে তাফসীর নিয়ে খুব কম ভিডিও, আমি দেই নাই কোনো ভিডিও, কারণ কোরআনে তাফসীর নিয়ে আমরা গত 1-1.5 বছর ধরে কাজ করছি এইভাবে প্রতি রবিবারে বা কখনো শনিবারে রাতে বৈশা। সো ভালো আইডিয়া, করা যায় আলোচনা ইনশাআল্লাহ। কিন্তু আমার মনে হয় কি, ধরেন এই যে মানে আমরা যখন ক্লাসে আলোচনা করি তখন অনেক মন থেকে আলোচনাগুলো করা যায়, কিন্তু এটা ক্যামেরা একটা ডিভাইস, তো এই মনের কথাগুলো তখন আনাটা কষ্ট হয়। ঠিক আছে, এটা আমরা কোনোভাবে কোনো একটা ওয়ে বের করা যায় কিনা যে এই আলোচনাগুলো ইউটিউবের জন্য আমরা শেয়ার করতে পারি। আর এই ভিডিওগুলো কিন্তু আমরা আনলিস্ট করে ইউটিউবে দিয়ে দেই, ওটা তো পাবেনই। আচ্ছা, স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায়, এটার জন্য আপনি হচ্ছে ফুড হ্যাবিট ঠিক করা, আপনি ঘুমান কখন, এগুলো ম্যাটার করে। তারপরে হচ্ছে এটা তো একটা একটা ডেটা সেট, তাই না, ব্রেইনে অনেক ডেটা থাকে। সো এটা খুব স্বাভাবিক যে আপনি যদি নানান ভ্যারাইটিস অফ ডেটা আপনার ব্রেইনে রাখেন, তাহলে স্মৃতিশক্তি ভালো থাকবে না, এটা স্বাভাবিক। মানে স্মৃতিতে যেটা ধরে রাখতে চান, ওই সারাউন্ডিংস বা ওই ধরনের ব্যস্ততার মধ্যে থাকা, তারপর স্মৃতিশক্তি বাড়ে এরকম খাবারগুলো আসলে খাওয়ার চেষ্টা করা। এবং ওই সব থেকে গুরুত্বপূর্ণ আসলে এই যে খাবার দাবার তো আছেই, মোস্ট ইম্পর্টেন্টলি আপনি স্মৃতিতে যা কিছু ধরে রাখতে চান সেইটার মধ্যে আপনার নিজেকেই রেখে দেওয়া, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা আমরা অনেক, আচ্ছা আলহামদুলিল্লাহ। আহ ওকে, আচ্ছা হোয়াটসঅ্যাপে থাকবো, বাট টেলিগ্রামে আমিও মনে করি যাওয়া উচিত, কারণ নতুন কেউ জয়েন করলে পেছনে সে কিচ্ছু পায় না, এটা তো একটা বড় ধরনের প্রবলেম আসলে। কারণ যেহেতু এটা আমাদের সিরিজ ডিসকাশন, প্রত্যেক উইকে আমরা করে যাই, সো এটা হচ্ছে বিষয়। ওকে, ফোকাস ধরে রাখার ক্ষেত্রে যেমন হলো এই যে এনভায়রনমেন্ট, একটা হচ্ছে আমি যেই কাজের ফোকাস ধরে রাখতে চাই, আমি কিন্তু খুব ডিটেল বলতেছি না, যেহেতু আমরা অনেক দূর চলে আসছি বা অনেক আনসার করার চেষ্টা করেছি, এখন আমরা বোধহয় একটু শেষ করবো আজকের মতো ইনশাআল্লাহ। সো ফোকাস ধরে রাখার জন্য নর্মালি আপনি যেটা করতেছেন ওই কাজের ওয়াই গুলো খুঁজে বের করা, পারপাসটা খুঁজে বের করা, আপনি কেন করতেছেন, না করলে কি সমস্যা, মানে প্রস প্রস এন্ড কনস। তারপর কেন করে, অনেক সময় হয় না যে আমি একটা কাজ করতেছি, কেন যে করি, লিখতে দিলে আমি আর লিখতে পারি না, সেটা একদম রাইট ডাউন করে ফেলা যে আমি একটা কাজ করতেছি, কারণ কি, না করলে কি সমস্যা, করলে কি সুবিধা। এই বিষয়গুলো নিয়ে আপনি খুব সিরিয়াসলি ভেবে তারপরে কাজটাতে ইয়া করবেন। 2 নম্বর বা তার থেকেও গুরুত্বপূর্ণ হলো
আচ্ছা, আমরা আপাতত আর মনে আনসার দিব না, অনেক আনসার দিছি তো। রেগুলার জয়েন করবেন, আমরা তো মানে প্রত্যেক উইকে মানে রবিবারে হচ্ছে সেশনটা আলহামদুলিল্লাহ করি। সো হচ্ছে আরেকটা যেটা বললাম, যে আপনার ওই ইন এনভায়রনমেন্টের মধ্যে আসলে আমাদেরকে থাকতে হবে, বুঝছেন? মানে আমি যেইটাতে ফোকাস দিতে চাই, যেমন আমার মনে আছে আমরা 2021-22 সালে আমরা যে কয়টা ফ্রেন্ড একসঙ্গে থাকতাম একটা ফ্ল্যাটে, আমরা আসলে যেগুলো করতে চাইছি অনেকাংশে আলহামদুলিল্লাহ সেই দিকে আমরা যাইতে পারছি। এটার কারণ কি, আমাদের আশপাশে যারাই আছে তারা কিন্তু মানে যারা ছিল তারা ওই সেম ফোকাসের মানুষ, ওই পিয়ারের আশপাশ দিয়ে থাকা, যেইটাতে আপনি ফোকাস ধরে রাখতে চান ওই ধরনের, আপনার টেবিলে আশপাশে ডান বামে ওই ধরনের জিনিসপত্র রাখা। ডিফারেন্ট জিনিস রাখলে ডিস্ট্রাকশন হবে, এটাই স্বাভাবিক। তো খুব সংক্ষেপে এইটুকুই বললাম। আর লোকমান ভাই বোধহয় বলেছেন, হ্যাঁ এর উপরে তো আমরা বোধহয় 10টা লেকচার অলরেডি দিছি, আরো দিব ইনশাআল্লাহ। মানে এআর গুলো আমি তো 2টা লাইভও করছিলাম, কিন্তু আমার মনে হয় যে লাইভে দিলে এগুলো আমরা ভুলে যাই। মানে ভুলে যাই বলতে অনেক কিছু আসলে দেখানো যায় না, এটা প্রথমে তো মানে লাইভে দিলে শেষ হয়ে যাইতো, বাট আমি নিজের কাঁধে একটু চাপটা ইচ্ছা করে নিয়েছি যেন আমরা আসলে উপকৃত হই। কিন্তু এটা অনেক বোধহয় লম্বা হয়ে গেছে। তো এটা আমি আরো কিছু লেকচার রেকর্ডেড দিতে থাকবো ইনশাআল্লাহ। আর হচ্ছে যখন লাইভ প্রয়োজন হবে সে লাইভেরও সুযোগ হবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই। সো এটা আমার এই লিমিটেশনের কারণে ওইটা আসলে মানে আমি একটু ভালো করতে গিয়ে তখন ওইটা একটু লিমিট হয়ে আসছে আর কি। তো আমি চেষ্টা করবো ওই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে বিষয়, আমি অনেক আলোচনা লম্বা করলাম, আমার একটু খারাপও লাগছে। মানে আমার আজকে একটু মাথাও ব্যথা ছিল, তো আলোচনা করতে করতে এই ব্যথাটাও একটু বেড়ে গেছে। তো আমার মনে হয় আজকে আমি একটু ছুটি নেই ইনশাআল্লাহ। আমাদের ইমদাদ ভাই বোধহয় বলেছেন, হ্যাঁ এখন একটু শেষ করি, আপাতত আর কোনো প্রশ্ন না নেই, চ্যাটেও না, তারপরে হচ্ছে যে অডিওতেও আপাতত কোনো কিছুতে না নেই। আমি টেলিগ্রামেও যাওয়ার চেষ্টা করব, কারণ এটা আমার মনে হয় যে সার্বিকভাবে কল্যাণকর। আপনাদের সুইচ করতে কষ্ট হইতে পারে, বাট টেলিগ্রামে মানে পোল দেওয়া যায়, মানে আপনারা কোন কিছু করতেছেন না করছেন, এক্সাম নেওয়া যায়, কুইজ দেওয়া যায়। সো নানাবিধ কারণে টেলিগ্রামটা ভালো আইডিয়া লেখাপড়ার পারপাসে ইনশাআল্লাহ। সো আমরা প্রত্যেক রবিবারে তো এই টাইমে করি, আপনারা জয়েন করবেন, আমি লিংক দিব না ইনশাআল্লাহ, সমস্যা নাই। তো ঠিক আছে ইনশাআল্লাহ, আর কোনো কোয়েশ্চেন যদি থাকে আমাদের হোয়াটসঅ্যাপ তো আছে, ওখানে জিজ্ঞেস করিয়েন। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সঙ্গে রাখেন, সত্যিকারের অর্থে আমাদেরকে স্পিরিচুয়ালি অনেক পাওয়ারফুল করেন, এবং হচ্ছে সোশ্যালি অনেক কানেক্টেড করেন, যার দরুন আমরা সব সময় ভালো করব, কারণ আমার সাথে মানুষ এবং তার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আছে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।